স্টে করলে ভালো। তুমি নবদ্বীপে চলে আসা মানে তুমি মায়াপুর চলে এসো, তোমার শুধু ঘাটটা পার হয়নি। আমরা মায়াপুর যাব, সেখানে গিয়ে মায়ের আরতি দেখবো, মায়ের নয় বাবার। কিচ্ছু শোনা যাচ্ছে না। তো নমস্কার বন্ধুগণ, আবার আমি চলে এসেছি একটা নতুন ফ্রেশ একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা যে ক্লিপটা দেখলেন, আমি এখানে বলতে চাইছিলাম যে আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল স্টেশনের দিকে। তারপর ওখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করব, ট্রেন চেঞ্জ করে আমরা তারপর যাব নবদ্বীপ স্টেশন। এখান থেকে এবারে কাটো লোকাল ধরবো, তারপর আমরা যাবো আমাদের এখানে মায়াপুর নবদ্বীপে স্টে করলে ভালো। তুমি নবদ্বীপে চলে আসা মানে তুমি মায়াপুর চলে এসো, তোমার শুধু ঘাটটা পার হয়নি কথা। রাত্রিরে ফেরি থাকে একদম, তোমার তো ওখানে মেন জিনিস হচ্ছে সন্ধ্যা আরতি, হ্যাঁ যেটা 5:30 থেকে 6টা থেকে চালু হয়। হ্যাঁ হ্যাঁ, রাতে বুক বসতে আপনি 7:30 7টার দিকে পেয়ে যাবেন, 8টার দিকে পেয়ে যাবেন। মানে ফেরি লাস্ট কটা অবধি পাওয়া যাবে তো? 11টা রাত। আরামসে লঞ্চ চলছে রাত। এখানে সুবিধা, মানুষ যেটা বোঝে, আমরা কত মানুষ এখানে রুম করি, এ দাদা তুমি বললে বলে আমরা কত টাকা পাচ্ছি, যারা বুঝে তারা যায়। 6-7-6 জন যে আছি এখানে, তো room 6 জন একটা রুম দেবেন আমার। দুটো রুম যদি নিই তাহলে কত করে হবে? রুম কমসে কম 1400 বলে 2000 টাকা একদিনে। আর এখানে যদি দুটো রুম নাও, এখানে দুটো রুম নিলে 500 বলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। 1000 টাকা আর 200 টাকা বেশি লাগলো। আর যদি বলে একটা রুম নেবো, একটা রুম মন্দির ঠিক আছে। বুঝলে? হ্যাঁ মন্দির পুরো ঘাটের সাথে, পুরো ঘাটের সাথে গঙ্গা চান করার জায়গা আছে, ওপারে কিন্তু মন্দির গঙ্গা চান করার জায়গা। কোনো অসুবিধা হলে তোমার ফোন নম্বর দিলাম, বুঝলে? ঠিক আছে। হোটেল নয়, সরি আমার মিস্টেক। এটা মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী বালাজি মন্দির। বাইরেটার কিরম দেখতে সেটা আপনাদের দেখাবো যখন আমরা যাব মায়াপুরে সন্ধ্যা আরতি দেখতে। দেখা কেমন লেগেছে এটা আমার দিদা নিজে মুখে বলবে। ভালো লেগেছে। সামনে বালাজির মন্দিরে আমরা ভোগ খেলাম, হ্যাঁ, আর ভালো বেডে শুতে দিয়েছে, ভালো লেপ বালিশ সব দিয়েছে। বিকালে আবার আমরা মায়াপুর যাব, সেখানে গিয়ে মায়ের আরতি দেখবো, মায়ের নয় বাবার। अच्छा আলাদাভাবে সন্ধ্যা আরতি দেখবো, আর সেখানে গিয়ে ঠাকুরের দর্শন করব, এইটাই আমাদের কামনা। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্যে। তারপরে আপনাদের দেখাবো সুন্দর মন্দির। তো দেখা হচ্ছে। আমরা এই মন্দিরে আছি, আমরা তো মন্দিরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মায়াপুর লঞ্চ ঘাটের টিকিট কাটতে। তো বন্ধুরা, আমরা কেটে ফেললাম মায়াপুর লঞ্চ ঘাটের টিকিট মূল্য নিয়েছিল 10 টাকা করে। তো বন্ধুরা, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম লঞ্চের দিকে। বেশ আনন্দই হচ্ছিল, কেন আমার প্রথমবার এটা মায়াপুর ভ্রমণ। তো সঙ্গে থাকুন। আপনাদের সহযোগিতায় নবদ্বীপ 211-679। তো বন্ধুরা, আমরা ভেবেছিলাম লঞ্চে খুব ভিড় হবে, কিন্তু সেরকম কিছুই হলো না। পুরো লঞ্চই বেশিরভাগ খালিই ছিল এবং বসার জায়গা ভালোই ছিল। আমি ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে,
কিন্তু ভাগ্য ভালো আমাদের যে আমরা একটা বসার জায়গা পেয়ে গেছিলাম, কিন্তু বসে কে আর ভিডিও করলাম, সেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে গেছিলাম। এবং আশেপাশে এত সুন্দর দৃশ্য যে কী বলবো, আমরা মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ছেড়ে দিল আমাদের লঞ্চটি। তারপর আমরা পৌঁছে গেলাম এক অপরূপ মিলনস্থলে, যেখানে জলঙ্গি নদী এবং গঙ্গা নদী দুটি একে অপরের ওপর মিশে যাচ্ছে। মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে আমরা মায়াপুর পৌঁছে গেলাম সেটা আমরা নিজেরাও বুঝতে পারলাম না। মায়াপুরে তারপর আস্তে আস্তে লঞ্চ থেকে নেবে, তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে রওনা দিলাম। মায়াপুরে প্রবেশ করেই আমরা প্রথম জগন্নাথ মন্দিরে প্রণাম করলাম। জগন্নাথ মন্দিরে প্রণাম করেই আমরা রওনা দিলাম ইস্কন চন্দ্রোদয় মন্দিরের দিকে। তো বন্ধুরা, দূর থেকে ওই দেখুন দেখা যাচ্ছে সেই চন্দ্রোদয় মন্দির। যত আস্তে আস্তে মন্দিরের সামনে আমরা যাচ্ছি তত আমাদের মন আনন্দে ভরে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা অবশেষে পৌঁছেই গেলাম ইস্কন চন্দ্রোদয় মন্দিরের সামনে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই আমাদের প্রথম চোখে পড়ল মহাপ্রভু শিলা প্রভুপাদের পুষ্প সমাধি এবং বাঁ দিকে অখণ্ড অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের স্থান, যেখানে অখণ্ড হরিনাম চলতে থাকে 24 ঘন্টা ধরে। এখানে অনেক মানুষ চাইলে এখানে অংশগ্রহণও করতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে অনেকগুলো ভোগ প্রসাদের টিকিট কাউন্টার। এখান দিয়ে চাইলে আপনারা সুলভ মূল্যে টিকিট কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আমরা এখান থেকে ভোগ প্রসাদের কুপন কার্ড নিই, কারণ আমরা মায়াপুর পৌঁছেছিলাম বিকেল 4টের পর, আর এখানে টিকিট কাউন্টারে টিকিট শেষ হয়ে যায় বেলা 1টার আগে। তো বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন স্বয়ং নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে মহাপ্রভু শিল প্রভুপাদের পুষ্প সমাধির দিকে এগিয়ে গেলাম। তো যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন এটা মন্দিরে কখন কি পুজো হয়, কখন কীরকম আরতি হয় এবং ভোগ নিবেদন করা হয় সেই বিষয়ে লেখা আছে। চাইলে আপনারা পজ করে এটা পড়ে নিতে পারেন। তো বন্ধুরা, এই মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমরা ক্যামেরাকে বাইরে রেখে এবং জুতো জমা দিয়ে আমরা এই মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। তো বন্ধুরা, মন্দির থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো, কিন্তু মন্দিরের ভেতর দর্শন করে যা আধ্যাত্মিক অনুভব আমরা পেলাম সেটা বলে বোঝাতে পারবো না। সেই আধ্যাত্মিকতা ফিল করতে আপনাদেরও আসতে হবে মায়াপুরে। বন্ধুরা, আমরা আমবাগানের উদ্দেশ্যে যাচ্ছিলাম খিচুড়ি ভোগ খেতে, কিন্তু যাওয়ার পথে দেখলাম অনেক বিদেশি ভক্ত হরিনাম সংকীর্তন এবং নৃত্য পরিবেশন করছে। হরিনাম সংকীর্তন শুনে আমরা এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই মন্দিরেও ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না, তাই আমরা ক্যামেরা বাইরে রেখে এই মন্দিরটা দর্শন করলাম ভেতরে। তারপর আমরা আমবাগানের প্রসাদ খেয়েছিলাম। তো বন্ধুরা, আমরা এখানে এসেছিলাম একটু আমবাগানের পেছন দিকটা। এখানে এসে দেখি এখানে গোশালার কিছু দ্রব্য এখানে পাওয়া যায়,
যেমন দুধ, ঘি, মাখন এবং গৌরাঙ্গের মহাপ্রসাদও পাওয়া যায়। আপনারা এটা সুলভ মূল্যে এখান থেকে আপনারা সেটা কিনে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের যেহেতু লঞ্চ ধরার তাড়া ছিল, তাই আমরা তাড়াতাড়ি মন্দির থেকে বেরিয়ে রাত্রিরের ডিনার হিসাবে এই দোকান থেকে রুটি এবং তড়কা কিনে নিয়েছিলাম। আমাদের ফেরি ঘাট রুটি তড়কা খেয়ে আমরা টোটো ধরে লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ ঘাটে। তারপর সেখান থেকে লঞ্চ ধরে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ ধাম ফেরিঘাটে। থেকে ঘুরে চলে এসেছি এখন নবদ্বীপে, আমাদের মন্দিরে যাচ্ছি। ওখানে এখন থাকবো, তারপর আবার কালকে আবার যাবো সকালবেলা মায়াপুর সকালের আরতি দেখতে। তারপর ওখান থেকে মায়াপুর ঘুরে নবদ্বীপ ঘুরে বাড়ি চলে। নবদ্বীপের বড়াল ঘাটে নেবে আমরা নবদ্বীপের বিখ্যাত সেই লাল দই কিনে নিয়েছিলাম এবং আমাদের মন্দির অবধি নিয়ে গেছিলাম সেটা রাত্রিরে এমনি খাওয়ার জন্য। খেয়ে যা টেস্ট, এক কথায় বলা যায় যত দই খেলাম তার থেকে নবদ্বীপের দই আলাদা লেভেলের টেস্ট ছিল। ফ্ল্যাশব্যাক।